কমপ্লিটিং সেন্টেন্স শেখা কঠিন নয়, শেখা যদি সঠিক হয় এবং পরীক্ষায় কমন পাবে এইটুকু নিশ্চয়তা দিয়ে আজকের এই ক্লাসটা শুরু করছি। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা বলে রাখি, যারা তোমরা নোভেলট ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লক্ষ্য করো, কমপ্লিটিং সেন্টেন্সে যে নিয়মগুলো সবচেয়ে বেশি আসে, অর্থাৎ তুমি হতে পারো এসএসসির স্টুডেন্ট, তুমি হতে পারো এসএসসির স্টুডেন্ট, অথবা তুমি হতে পারো হচ্ছে এইচএসসি স্টুডেন্ট। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টরা এই ক্লাসটি বেশি দেখবে, কেননা থাম্বনেইলে তাদেরকে মেনশন করা হয়েছে। সো তুমি হতে পারো এসএসসি স্টুডেন্ট অথবা তুমি এইচএসসি স্টুডেন্ট, তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন, এই নিয়মগুলোর বাইরে সাধারণত খুবই কম কমপ্লিটিং সেন্টেন্স আসে। সো যে নিয়মগুলো সবচেয়ে বেশিবার এসেছে, এই 10টি নিয়ম এখানে আমি উল্লেখ করেছি। এই 10টি নিয়ম থেকে ইনশাল্লাহ তুমি এসএসসি তে 100% কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সার করতে পারবে এবং এসএসসি তেও। এবং বলে রাখি, এমন কিছু শর্টকাট আমি তোমাকে একটু পর দিতে চলেছি যেগুলো থেকে ইনশাআল্লাহ কাউন্ট পেয়ে যাবে। যদি তুমি অর্থ নাও জানো কোনো সেন্টেন্সের অথবা কোনো ওয়ার্ডের মিনিং না জানো, ইনশাআল্লাহ তবু কাউন্ট পাবে। লক্ষ্য করো, যে নিয়মগুলো সবচেয়ে বেশি আসে তার মধ্যে রয়েছে লেস্টের ব্যবহারটি সর্বপ্রথম রয়েছে, যে লেস্টের ব্যবহার মাস্ট বি আসবেই। এরপর রয়েছে আনলেস রয়েছে, এরপর সো দ্যাট অথবা সো ডট দ্যাট, এরপর দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। জাস্ট এই চারটিকে আমরা একটি নিয়মের ভিতর ফেলেই এটা আমরা করতে পারবো। এরপর যেটা আসে সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, এটা আসতে পারে বা আসে বেশিরভাগ ক্ষেত্রে। এরপর যেটা দেখা যায় ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমকে দেখা যায়। এরপর রয়েছে সিন্স, অ্যাজ, বিকজ, এই তিনটিকে আসতে দেখা যায়। তবে ভয়ের কোনো কারণে তিনটি নিয়ম শিখতে হবে না, শুধু একটি নিয়ম যদি তুমি শেখো তাহলেই সিন্স, অ্যাজ, বিকজটা কমপ্লিট করতে পারবে। শুধু নিয়ম নাই, একটি টেকনিক বা একটি ছোট ওয়ার্ড বা ফ্রেজ বা একটি সেন্টেন্স যদি মুখস্থ করো, আবার বলছি যে ছোট একটি সেন্টেন্স যদি তুমি মুখস্থ করো, এগুলোর আনসার করতে পারবে। এরপর দেখো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এরপর হচ্ছে দো অল দো। জাস্ট এই চারটিকে আমরা একটি তোমরা সেন্টেন্সের মাধ্যমে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। একটু পর লক্ষ্য করো, আমি এমন ভাবে ক্লাসটি সাজিয়েছি যে কিছুই পারে না ইংরেজিতে সেও ইনশাল্লাহ পারবে। এরপর নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এরপর রয়েছে স্কার্সলি হ্যাড। জাস্ট এই 10টি নিয়ম, এই 10টি নিয়ম তোমার কাছে অনেক বিশাল কিছু হতে পারে, তুমি বেসিক ধারণা হতে পারে, বাট তুমি ইনশাল্লাহ এই ক্লাসটি করো, দেখো তুমি কমন পাও কিনা। তোমার যে কমপ্লিটিং সেন্টেন্সের ভেতরে যে ভয় ভীতি কাজ করছিল তা শেষ হয় কিনা। তাহলে চলো আর কোনো সময় নষ্ট করবো না, একেবারে টেকনিকে আমরা চলে যাচ্ছি। লক্ষ্য করো, প্রথমে যে টেকনিকটি দেবো আমি সেটা হচ্ছে লিস্টের ব্যবহারটি তোমাকে শেখাবো। যে লিস্টের ব্যবহারটি জানতে হবে, যে লিস্ট থাকলে কখন কি ব্যবহার করতে হবে। তুমি অনেক কিছু শিখেছো এই জীবনে, যে লিস্ট অত পাশে ভাই হয় যে বা পাশে বা যাতে অথবা না অথবা নতুবা অথবা যাতে ডট ডট না, এরকম অর্থ অনেক শিখেছো তুমি, বাট এগুলো আমি তোমাকে বলতেছি না। তুমি জাস্ট এখানে ফোকাস করবে কোথায়, জাস্ট লিস্টের পরে। যে লিস্টের পরে তুমি একটি সাবজেক্ট বসাবা, এরপরে শুড ফেল ইন ড্যাঞ্জারকে বসিয়ে দেবা। আবারও বলছি, লিস্টের পরে একটি সাবজেক্টকে ব্যবহার করবে, যে সেন্টেন্স থাক যে টেন্স থাক যাই থাকুক না কেন, এরপর এটি করবে যে একটি সাবজেক্ট বসাবে, এরপরে শুড ফেল ইন ড্যাঞ্জারকে বসিয়ে দিবে। তুমি এসএসসির স্টুডেন্ট, এসএসসির স্টুডেন্ট, ইনশাল্লাহ এর বাইরে আর লাগবে না। এখন লক্ষ্য করো, যে তোমার হচ্ছে পরীক্ষা আসে কিরকম ভাবে, এরকম ভাবে আসে। কিভাবে আসে, জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যে ওয়ার্ক ফার্স্ট লেজ, যে দ্রুত হাঁটো বা দ্রুত হাঁটুন, যাতে, এরপরে এই গ্যাপটি তোমাকে হচ্ছে পূরণ করতে হবে। কি করতে হবে, এই পাশে এই গ্যাপটি পূরণ করতে হবে। লেজ রয়েছে, আমি তোমাকে বললাম যে লেজ থাকলে এরপরে কি বসাবা, একটি সাবজেক্ট বসাবা, এরপর হচ্ছে শুড ফেল ইন ডেঞ্জারকে বসিয়ে দেবা। কি করবে, শুড ফেল ইন ডেঞ্জারকে বসিয়ে দিবা। সো তাহলে অ্যান্সারটি দেখো, সো অ্যান্সার দেখো, তুমি বসিয়ে দিবা যে ওয়ার্ক ফার্স্ট প্লেসড, এরপর কি দেবা। এখন এখানে হচ্ছে ইউকে আমরা কিভাবে নিলাম, একটি সাবজেক্ট নিলাম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কি ভার্ব দ্বারা শুরু হয়, আর ভার্ব দ্বারা শুরু হলে কি করতে হয়, ইউ উজ্জ্ব থাকে, আর ইউকে হিসেবে সেই হিসেবে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। কি নিলাম, ইউকে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। সো এই বিষয়টি খেয়াল রাখবে, সাবজেক্ট কখন কোনটি ব্যবহার করবে এটা একটু লক্ষ্য রাখবে। আমি শুধু শর্টকাট শেখাতেছি, ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে পারবে। শুধু তোমার কাজ হচ্ছে সাবজেক্ট একটা আইডেন্টিফাই করে এখানে বসানো। সো এখানে আমি ইউ নিলাম, এরপর হচ্ছে শুড ফেল ইন ডেঞ্জার। সো এই সেন্টেন্সের মিনিং এখন কি হলো জানো, সেটা হচ্ছে দ্রুত হাঁটো বা দ্রুত হাঁটুন যাতে
তুমি বিপদে না পড়ো বা বিপদে না পড়েন, কি টু হাঁটুন যাতে বিপদে না পড়েন। সো এটা কিন্তু একটা মিনিং হয়ে যাচ্ছে। শুধু এটা নয়, এরপরে এই নেক্সট যে এক্সাম্পলটি দিয়েছি এটার দিকে লক্ষ্য করো, তারপর আরেকটা এক্সাম্পল রয়েছে এটা দিকে লক্ষ্য করো। এখন এগুলো লক্ষ্য করার পরে তোমার কাজ হচ্ছে তোমার যে কোশ্চেন গুলো রয়েছে, তুমি এসএসসি স্টুডেন্ট হতে পারো, এসএসসি স্টুডেন্ট হতে পারো, তুমি তোমার কোশ্চেনটা বের করো। মডেল টেস্ট থেকে তোমার এই কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেনটা বের করে লেস্টের যে ব্যবহারটি রয়েছে, লেস্টের ব্যবহারে চাই জাস্ট এই সূত্রটি অ্যাপ্লাই করো, এই শর্টকাটটি তুমি অ্যাপ্লাই করো। যদি না হয় তারপর কমেন্টে এসে তুমি আমাকে জানাও কেন হবে না, এটা আমি তোমাকে প্রুভ করে দেখাবো। এটার উপরে গত প্রায় 45 দিনেরও বেশি সময় আমরা রিসার্চ করেছি, আমার টিম এটা নিয়ে কাজ করেছে। সো কাজ করার পরে এই অংশটুকু বের করেছে, জাস্ট এইটুকু বসালে তোমার অ্যান্সার হয়ে যাবে। সো আমার টিম হচ্ছে বিশেষ করে হচ্ছে ঢাবি, রাবি, চবি, জাবি, জবি, বেগম রোকেশ ও বাংলাদেশের প্রায় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির পোলাপানেরা এখানে হচ্ছে তোমাদের এগুলো সূত্রের উপর কাজ করতেছে, তোমাদের যেগুলো সহজ হয়। এবং বাংলাদেশের বিশেষ করে বলা যায় যে ইংরেজি সবচেয়ে পণ্ডিত ব্যক্তিত্ব যারা রয়েছে তারা এখানে কাজ করতেছে। সো এই বিষয়টি মাথায় রাখবে। তোমার পেছনে শুধু একজন না, এখানে অনেক মানুষকে দেখতে পারবে, শুধু আমি একাই তোমার ভয়েসটা তুমি আমার শুনতেছো অথবা আমাকে ফলো করতেছো কিন্তু এটা না, এর পেছনে বিশাল মানুষের কাজকর্ম রয়েছে, তারা এখানে তোমাকে সাহায্য করতেছে। সো এই বিষয়টি মাথায় রাখবে, তারা গবেষণা করছে, প্রচুর পড়াশোনা করে এইগুলো শর্টকাট তোমাকে দিচ্ছে। সো এই বিষয়টি মাথায় রাখবে। সো লিস্টের পর সাবজেক্ট বসাবা, শুড ফিল ইন দ্য অ্যান্সারকে বসিয়ে দেবা, অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো টেক ইউর আমব্রেলা লেস্ট, যে আপনি আপনার ছাতা নিন লেজ, যাতে ইউ শুড ফেল ইন ডেঞ্জার, যে বিপদে না পড়েন, আপনি যেন বিপদে না পড়েন, এই কারণে কি নেন, ছাতাটি নিন। জাস্ট কি বসেছি, সাবজেক্ট আমরা নিয়েছি, এরপর হচ্ছে শুড ফেল ইন ডেঞ্জারকে আমরা নিয়েছি। তুমি যে এক্সাম্পলটি দেখো জাস্ট এটিকে বসিয়ে দাও, অ্যান্সার না হলে তারপর কমেন্টে জানাও, ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। কেননা কোনো ব্যতিক্রম তুমি খুঁজে পাবে না, এরকম তোমার পরীক্ষায় যে এসেছে দু একটা ব্যতিক্রম নিয়ম, এমন নিয়মও খুঁজে পাবে না যে লিস্ট এটা ছাড়া হয়নি বা একটু অর্থ পূরণ করেনি, এটা কখনোই হবে না। এরপর লক্ষ্য করো, যখন আনলেস এর ব্যবহার হবে, কি আনলেস এর ব্যবহার হবে তখন এর অর্থ মিনিং আসে হচ্ছে যদি না, বাট এগুলো শেখা লাগবে না। জাস্ট আমি কি করবো, শর্টকাট দিচ্ছি, যে আনলেস এর পরে তুমি কি বসাবা, যে সাবজেক্টটি বসাবা, এরপর কি উইল ফেল, উইল ফেল কে বসিয়ে দেবা। জাস্ট তোমার কাজ হচ্ছে সাবজেক্ট এবং উইল ফেল কে বসানো, জাস্ট এটুকু কাজও তুমি করতে পারো, ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। আর কোনো কিছুর দিকে তাকাতে দেখতে হবে না, কোনো সেন্টেন্স দেখতে হবে না, সেন্টেন্স প্যাটার্ন দেখতে হবে না, এরপর হচ্ছে কোন টেন্সে রয়েছে সেন্টেন্সটি, কোন প্যাটার্নে রয়েছে, কোনো কিছুই তোমার জানা লাগবে না। জাস্ট এইটুকুকে তোমার ফলো করতে হবে। কি ফলো করতে হবে, লিস্টের পরের অংশে যে অংশটুকুতে ফাঁকা থাকবে এরপর হচ্ছে সাবজেক্ট বসাবা, এরপর হচ্ছে উইল ফেলকে বসাবা। জাস্ট এইটুকু হচ্ছে তোমার কাজ, এইটুকু করলেই হয়ে যাবে। জাস্ট মুখস্থ করে ফেলবা যে উইল ফেল, উইল ফেল যে লিস্ট যেখানে থাকবে সেখানে আমি সাবজেক্ট প্লাস উইল ফেলকে বসাবো। আর লিস্টের ক্ষেত্রে সাবজেক্ট বসাবো শুড ফেল ইন ডেঞ্জারকে আমরা বসিয়ে দেবো, ইনশাল্লাহ 100% অ্যান্সার হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় জাস্ট এক্সাম্পল গুলো থেকে লক্ষ্য করো, এবং তোমার কাজ হচ্ছে এগুলো শেষ করে, আমার ক্লাসটি শেষ করে তোমার কাজ হচ্ছে তুমি তোমার বইয়ে যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো এই অনুযায়ী সলভ করা, যে দেখো অর্থ বনে কিনা। জাস্ট এটা হচ্ছে তোমার দেখার বিষয়। দেখো আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি কি করো, তোমার পড়াশোনা মনোযোগ সহকারে না করো তাহলে কি হবে, এরপর হচ্ছে ইউ ফেল ইন ডেঞ্জার। দেখো তোমার পরীক্ষায় কোন অংশটুকু আসবে, তোমার পরীক্ষায় আসবে হচ্ছে এই অংশটুকু, আর তোমাকে অ্যান্সার করতে হবে এই অংশটুকু। জাস্ট এই অংশটুকু হচ্ছে অ্যান্সার করতে হবে, জাস্ট তুমি অ্যান্সারে এভাবে বসিয়ে দিলা, তাহলে অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যে তুমি যদি মনোযোগ করে না পড়ো তাহলে কি হবে, ইউ ফেল ইন ডেঞ্জার, যে তুমি কি হবে, ব্যর্থ হবে, যে বা ইউ উইল ফেল, যে তুমি ব্যর্থ হবে। জাস্ট এটুকু দিলে তোমার কাজ হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে করার দরকার নেই, জাস্ট নিজের এক্সাম্পলটি দেখো, ইনশাআল্লাহ হয়ে যাবে। কেননা এই শর্টকাট গুলো আমরাই সর্বপ্রথম দিচ্ছি বাংলাদেশে,
এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর এই শর্টকাটটি সর্বপ্রথম তুমি পাচ্ছ নোভেলট ইউটিউব চ্যানেলে। সো নোভেলট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটাই প্রত্যাশা করি। সো 2 নম্বর রুলস আমাদের শেষ হয়ে গেল। 3 নম্বর রুলসে আমরা চলে যাচ্ছি। লক্ষ্য করো যে সো দ্যাট, এরপর সো ডট দ্যাট, শুধু দ্যাট, ইন অর্ডার দ্যাট যদি থাকে কোথাও, তখন যেটা ব্যবহার করবে। তখন কি ব্যবহার করবে? তখন তোমার কাজ হচ্ছে দুটি গঠনকে ফলো করতে হবে। যদি সো দ্যাটের পূর্বে, সো দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এরপরে সাবজেক্ট একটি বসাবা, ক্যান বি প্লাস বেনিফিটেড। ক্যান বি প্লাস বেনিফিটেড কে তুমি বসিয়ে দেবো, ইনশাল্লাহ আনসার হয়ে যাবে। আর যদি সো দ্যাট এর পূর্বে, শুধু সো দ্যাট বলতে যে এখানে একটিকে তা না, সো দ্যাট বলতে সো ডট দ্যাট, শুধু দ্যাট, ইন অর্ডার দ্যাট, যতগুলো রয়েছে এগুলো সবগুলোই। সো দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্সে থাকে, কোন টেন্সে? যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি করবে? জাস্ট সাবজেক্ট বসিয়ে দিবা, কুড বি প্লাস বেনিফিটেড কে তুমি বসিয়ে দেবা, ইনশাআল্লাহ 100% আনসার হয়ে যাবে। জাস্ট এই অংশটুকুকে ফলো করো। এখানে যেখানে জাস্ট পরিবর্তন হবে সেটা সেটা হচ্ছে সো দ্যাট এর পূর্বে। সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট ক্যান বি বেনিফিটেড হবে। আর যদি সো দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবজেক্ট এরপরে কুড বি হবে, এরপর বেনিফিটেড হয়ে যাবে। জাস্ট ক্যান এবং কুড এর যে ব্যবহারটি রয়েছে। আর এই বেসিকটুকু তুমি আশা করি জানো যে প্রেজেন্টে হচ্ছে ক্যান বি, পাস্টে হচ্ছে কুড বি। জাস্ট এটুকু জানলে আমরা অ্যান্সার করতে পারবো এবং অ্যান্সার হয়ে যাবে। এখন লক্ষ্য কর, এক্সাম্পল দুটি থেকে লক্ষ্য করো যে এক্সাম্পল দুটি এখন দেখতে হবে। জাস্ট এই এক্সাম্পলটাকে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, জাস্ট ওয়েট করো। যে উই শুড টেক এ রেস্ট সো দ্যাট, যাতে, জাস্ট একটু আমাকে সময় দেয়, হ্যাঁ বড় করে নিচ্ছি। দেখো, উই শুড টেক এ রেস্ট সো দ্যাট, জাস্ট কি থাকবে? এই সো দ্যাট পর্যন্ত হচ্ছে তোমার কাজ, হচ্ছে এই অংশটুকু পর্যন্ত তোমাকে দেয়া থাকবে। কি দেয়া থাকবে? সো দ্যাট পর্যন্ত হচ্ছে দেয়া থাকবে। সো উই শুড টেক এ রেস্ট সো দ্যাট, যে আমাদের কি করা উচিত? বিশ্রাম নেওয়া উচিত, আমাদের রেস্ট নেওয়া উচিত। সো দ্যাট, যাতে উই ক্যান বি বেনিফিটেড, যে যাতে কি হয়? আমরা উপকৃত হতে পারি, যাতে আমরা উপকৃত হতে পারি। সো এখানে লক্ষ্য করো, সো দ্যাট এর পরে কি সাবজেক্ট কোথা থেকে নিলাম? উইকে নিলাম। এখানে হচ্ছে উই সাবজেক্ট রয়েছে, সো সেই অনুসারে আমরা উইকে সাবজেক্ট হিসেবে নিলাম। এরপরে ক্যান বি বেনিফিটেড কে আমরা বসিয়ে দিলাম। আর এখানে ক্যান বি কুড বি না নিয়ে ক্যান বি কেন নিলাম? এর পেছনে মূল রিজন হচ্ছে এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো যারা তোমরা টেন্স ছিল না, যারা নোভেলট ইউটিউব চ্যানেলে গিয়ে টেন্সের উপর ক্লাসটি করে নিতে পারো। সো এরপর দেখো, শি ওয়েন্ট টু ঢাকা, শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট, সে ঢাকা গিয়েছিল, সো দ্যাট যাতে কি হতে পারে? এরপর আমি সাবজেক্ট নিলাম, এরপর কুড বি বেনিফিটেড কে বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। যাতে সে কি হতে পারে? উপকার হয়, বা তার জন্য উপকার হয়, সেজন্য কি করেছিল? ঢাকায় গিয়েছিল। সো এটা রয়েছে পাস্ট টেন্স। ওয়েন্ট কে দেখে বোঝা যাচ্ছে পাস্ট টেন্স রয়েছে। পাস্ট টেন্স থাকার কারণে সো দ্যাট এর পর আমরা কি নিলাম? কুড বি কে নিলাম। কি নিলাম? আমরা কুড বি কে নিলাম। সো এইটুকু হচ্ছে কাজ, যে সো দ্যাট তুমি যেখানে দেখতে পাবা এরপর সাবজেক্ট নেবা, এরপর কুড বি বেনিফিটেড, ক্যান বি বেনিফিটেড কে বসিয়ে দেবা, ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? এর এর ইনশাআল্লাহ কি হয়ে যাবে? তোমার অ্যান্সার হয়ে যাবে। জাস্ট এই দুটোকে ফলো করো তুমি, ইনশাআল্লাহ। আর কোনো নিয়ম, আর কোনো রুলস, আর কোনো মনে থাকার টেকনিক তোমাকে শিখতে হবে না। এবং এখন এই মুহূর্তে তুমি কমেন্টে জানাও তুমি কোন জেলা এবং তোমার নাম কি, তুমি কোন জেলা থেকে দেখতেছো এবং তোমার নাম কি। এবং সবার শেষে আরেকটি কমেন্ট করতে বলবো, তা হচ্ছে ক্লাসটি শেষে কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে সহজ মনে হয়েছে কিনা, বা কঠিন মনে হয়েছে কিনা, বা এই রকম নিয়ম করে শিখেছো কিনা, এটা আমি কমেন্ট করতে বলবো। সো এখন কাজ হচ্ছে শুধু তোমার নাম এবং জেলার নামটি বসিয়ে দেওয়া কমেন্টে। এরপর লক্ষ্য করে অ্যাজ ইফ অ্যাজ দর যে নিয়মটি রয়েছে, কি অ্যাজ ইফ অ্যাজ দর যে নিয়ম রয়েছে, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেই। যে অ্যাজ ইফ এবং অ্যাজ দর যে নিয়মটি রয়েছে এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেই তুমি। সো এটা কি আসবে? এটা পরীক্ষায় মাস্ট আসবে। তুমি যে বোর্ডের হও, যে কলেজের স্টুডেন্ট হও, এখান থেকে অবশ্যই অবশ্যই কি পাবে? পরীক্ষায় কমন পাবে। এখন লক্ষ্য করো, যখন হচ্ছে তোমার কি থাকবে?
আজিফ এবং আজ দো হচ্ছে মাঝখানে থাকবে। উম, এটা কি থাকে সর্বদাই মাঝে থাকে। তবে আনলেস কি, আনলেস হচ্ছে প্রথমে দেখা যায়, আনলেস কি সেন্টেন্সের শুরুতে দেখা যায়। সো এটুকু মাথায় রাখবে ভাই, এগুলো তুমি জানো, এটা আমি বিশ্বাস করি। আর যারা জানে না তারা জেনে নেবা ইনশাল্লাহ। আর যারা জানে তাদের উদ্দেশ্য তো বলেই দিচ্ছি আমি। এখন লক্ষ্য করো, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট টেন্স থাকে, এরপরে তোমার কাজ হচ্ছে সাবজেক্ট বসাবা। এরপর হচ্ছে ওয়ার অল ইন অল, জাস্ট এই অংশটুকুকে তুমি শুধু বসিয়ে দেবা, যে ওয়ার অল ইন অল কে বসিয়ে দেবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। যে অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি সেন্টেন্সে থাকে, এরপরে যখন কমপ্লিটিং সেন্টেন্স তোমার পূরণ করতে হবে, এরপরে তোমার কাজ শুধু কি, এরপর কাজ হচ্ছে একটি সাবজেক্ট নেবা, এরপর ওয়ার অল ইন অল কে বসিয়ে দেবা, ইনশাল্লাহ অ্যান্সার হয়ে যাবে। আর এটার অন্ত কি, যেন সর্বে সর্বা বা যেন সব পারে বা সব জানে, এরকম অর্থ আসবে। এরপর দেখো, এরপর হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ধর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, সেম গঠন, জাস্ট সাবজেক্টকে বসিয়ে দেবা, এরপরে হ্যাড বিন অল ইন অল কে বসিয়ে দেবা। কি করবা, হ্যাড বিন অল ইন অল কে বসিয়ে দেবা। আবারও বলছি, প্রেজেন্ট টেন্স হলে ওয়ার অল ইন অল হবে, আর যখন পাস্ট টেন্স হবে তখন কি হবে, হ্যাড বিন অল ইন অল হয়ে যাবে। জাস্ট এটুকু শুধু পরিবর্তন, কি, শুধু এইটুকু পরিবর্তন। ইনশাল্লাহ অ্যাজিব অ্যাজদো দিয়ে যখন আসবে, ইনশাল্লাহ এটার অ্যান্সার করতে পারবে। আর সবচেয়ে ভালো হয় যদি একটি এক্সাম্পল তুমি লক্ষ্য করো। কি করো, যদি এক্সাম্পলটি ভালোভাবে মন দিয়ে দেখো। দেখো, উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, কি আমরা একে অপরকে কি ভালোবাসি ও সাহায্য করি। অ্যাজিব, অ্যাজিব অর্থ কি, অ্যাজিব অর্থ হচ্ছে যেন, অ্যাজিব অর্থ কি, যেন। উই আর অল ইন অল, যেন আমরা সবাই সর্বে সর্বা, যেন আমরা সবাই সর্বে সর্বা। সো অ্যান্সার হয়ে গেছে। আর কি লাগবে, যদি অ্যান্সার হয়, প্যাটার্ন ফলো তোমাদের ঠিক থাকে, সেন্টেন্স মেকিং ঠিক থাকে, এবং যে অর্থ ঠিক থাকে, তাহলে তুমি নাম্বার পাবো না কেন? আর এরকম টেকনিক কোথাও তুমি শেখোনি, আমি এটুকু বিলিভ করি। কেন, এগুলো কোথাও আমি দেখিনি আজ পর্যন্ত। আমি অফলাইনে যত জায়গায় করেছি, অনলাইনে তো মাশাআল্লাহ বাংলাদেশে অনেক কোর্স করেছি, এরকম কোন টেকনিকের মাধ্যমে আজ পর্যন্ত কেউ শেখায়নি, এটুকু আমি বলতে পারি। সো এটা কি, উই হেল্প অ্যান্ড, সরি, লাভ অ্যান্ড হেল্প, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমাদের ওয়ার অল ইন অল কে বসালাম, এবং অ্যাজ ইফ এর পর সাবজেক্ট হিসেবে আমরা উই কে নিলাম। সো এখানে উই রয়েছে আমাদের সাবজেক্ট। সো এরপর লক্ষ্য কর, আরেকটা এক্সাম্পল দেখে আমরা ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আর এই অংশটুকু কি, এই আন্ডারলাইন করেছি, এটুকু হচ্ছে তোমাদের পূরণ করার কাজ। কি, এটুকু হচ্ছে তোমাদের পূরণ করার কাজ, বা এই অংশটুকু হচ্ছে পূরণ করতে হবে। জাস্ট আমি দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো, যে হি সেইড অ্যাজ দো, সে বলল অ্যাজ দো, সে এমন ভাবে বলেছিল যে হি হ্যাড বিন অল ইন অল, যেন সে সব পারতো বা সে সব জানতো, অথবা সে সর্বে সর্বা, এমন ভাবে বলেছিল। সো এই থেকে লক্ষ্য করে হি সেইড অ্যাজ দো। এখন কিন্তু অ্যাজিভ অ্যাজ দো যে নিয়মটি, সো যদি অ্যাজিভ অথবা অ্যাজ দো থাকে, এরপর কি বসাবা, আমি বলেছিলাম একটি সাবজেক্ট নেবা। এরপরে যদি এই পাশে প্রেজেন্ট টেন্সে থাকে, তখন সাবজেক্টের পর ওয়ার অল ইন অল কে বসিয়ে দেবা, আর যদি না থাকে হ্যাড বিন অল ইন অল কে বসিয়ে দেবা। সো হি সেইড অ্যাজ দো, সে এমন ভাবে বলেছিল, হি হ্যাড বিন অল ইন অল, যে যেন সে সব পারতো বা যেন সে সর্বে সর্বা। জাস্ট অ্যান্সার হয়ে যাবে, দিয়ে দাও, ইনশাল্লাহ ফুল মার্ক পেয়ে যাবা। আর নোভেলিউড ইউটিউব চ্যানেলটি যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, নোভেলিউড ইউটিউব চ্যানেলের পেছনে প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে টাইম ওয়েস্ট হয়। টাইম, এটাকে আমরা ওয়েস্টে বলি, কেন এখান থেকে তো খুব বেশি আমাদের কিছু প্রত্যাশা না, যেহেতু তোমাদের উপকার করার জন্য আসা। বাট তোমরা নোভেলিউড ইউটিউব চ্যানেলে কি করো, 100 জনের মধ্যে 90 জন স্কিপ করে যাও, সাবস্ক্রাইব করনি। তুমি এই ক্লাসটি করতেছো, তুমি যদি উপকার হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে আরেকটি ভিডিওর জন্য তুমি অপেক্ষা করবে। কেন, এখানে শুধু ইংরেজি শেখা রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। তুমি হতে পারো ক্লাস 6 এর বাচ্চা, হতে পারো জেএসসি দেবা, এসএসসি দেবা, এসএসসি, কিংবা অ্যাডমিশন টেস্ট, সেই সাথে জবের প্রিপারেশন যারা নিচ্ছে, সকলের জন্যই তো এখানে ক্লাস রাখা হয়েছে। শুধু একজনের জন্য তো না, সকলের জন্য ক্লাস রয়েছে।
তুমি যদি ক্লাস 6 থেকে এই চ্যানেলটা ফলো করো, ইনশাল্লাহ জব পর্যন্ত এটা কাজে লাগবে। আর যারা তোমার বন্ধু বান্ধব এখন পর্যন্ত নভিলট ইউটিউব চ্যানেলটির সাক্ষাৎ পায়নি বা সান্নিধ্যে আসতে পারেনি, তোমরা অবশ্যই তাকে শেয়ার করে দিয়ে দিবে। কেননা ভালো ভালো কিছু যদি তুমি শেয়ার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এর প্রতিদানটা দিবে। সো লক্ষ্য করো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি কোথায় থাকে, এরপরে তোমার কাজ হচ্ছে কি, এরপরে টু ডু ইট কে বসিয়ে দেবা। কি করবা? টু ডু ইট কে বসিয়ে দেবা। যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে জাস্ট কি দেবা? টু ডু ইট কে বসিয়ে দেবা। আর যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে শুধু ডিড ইট বসিয়ে দেবা। কি বসিয়ে দেবা? ডিড এবং ইট কে বসিয়ে দেবা, তাহলে আনসার হয়ে যাবে। আবারও বলছি যে ইট ইজ টাইমের পরে কি বসিয়ে দেবা। এখন লক্ষ্য করো, আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলি যে ইট ইজ টাইমের পরে কি বসিয়ে দেবা যদি থাকে, এখানে হচ্ছে জাস্ট কি টু ডু ইট কে বসিয়ে দেবা। আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্টকে দেখো, সেখানে একটি কাজ করবে, সেটা হচ্ছে ডিড ইট কে বসিয়ে দেবা। কি করবা? ডিড ইট কে বসিয়ে দেবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। লক্ষ্য করো ফর এক্সাম্পল যে ইট ইজ টাইম, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় বা ইহাই সময় টু ডু ইট, যে এটা করার, জাস্ট এই অংশটুকু বসিয়ে দেবা। ইট ইজ টাইম থাকলে টু ডু ইট বসিয়ে দেবা। আর এরপর এক্সাম্পলটি লক্ষ্য করো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম উই যেহেতু সাবজেক্ট রয়েছে, এরপর ডিড ইট কে বসিয়ে দেব। কি করব? ডিড ইট কে বসিয়ে দেব। সো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। সো ডিড ইট, যে আমরা এটি করেছিলাম সঠিক সময়ে, যে ইট ইজ টাইম উই ডিড ইট, যে আমরা সঠিক সময়ে এটি করেছিলাম, জাস্ট তাহলে অ্যান্সার হয়ে যাবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আর কোনো কিছু মনে রাখতে হবে না, জাস্ট এই শর্টকাট গুলো একটু মনে রাখতে হবে যে টু ডু ইট, এরপর হচ্ছে যদি সাবজেক্ট থাকে তখন ডিড ইট কে বসিয়ে দেবা। আর মন থেকে একটি কথা তুমি আমাকে জানাও দেখি, যে এরকম শর্টকাট টেকনিক কখনো তুমি কোথাও পেয়েছিলে কিনা। যে যদি এরকম পেয়ে থাকো জাস্ট আমাকে জানাবা। হয়তোবা আমার অজানা অনেক কিছু থাকতে পারে, যে হয়তোবা আমি জানি না, বাংলাদেশে হয়তোবা কোনো একটি বড় প্রতিষ্ঠান রয়েছে যেখানে এরকম শর্টকাট টেকনিকের মাধ্যমে তুমি শিখতে পেরেছো। এমন যদি জানা থাকে তোমার, তাহলে ওটাও আমাকে একটু জানাতে পারো তুমি। আর জানাবা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই ওখানে আমাকে বললেই হয়ে যাবে। এরপর লক্ষ্য করো 6, 7 এবং 8 আর তিনটে মাত্র রুলস রয়েছে, আমি বলেছিলাম 10টি, তবে 8 নাম্বার রুলস এর মাধ্যমে তিনটিকে আমরা রেখেছি, যার মাধ্যমে একটি শিখলে ইনশাআল্লাহ আনসার হয়ে যাবে। এখন লক্ষ্য করো যে সিন্স অ্যাজ বিকজ, কি সিন্স অ্যাজ এবং বিকজ কোথায় দেখতে পাও, জাস্ট কি কাজ করবে তুমি, যদি পূর্বের অংশ প্রেজেন্ট হয় সেখানে বসিয়ে দেবে আই স ইউ, এরপর যে পাস্ট টেন্স হয় সেখানে শুধু বসিয়ে দেবে আই হ্যাড সিন ইউ, আই হ্যাড সিন ইউ। আর এই সকল তথ্য তুমি কোথায় পাবে, এটি জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাকে বলে দেই। সেটা হচ্ছে নোভেলট ইউটিউব চ্যানেলে বা আমার একটি বই রয়েছে, সে বইটি হচ্ছে নোভেল বই। ইনশাআল্লাহ এই বই থেকে তুমি সকল কিছু কমন পেয়ে যাবা। যে এই বইয়ের মধ্যে এমন কিছু তথ্য রয়েছে, এমন কিছু রয়েছে যা হয়তোবা অনেক জায়গায় খুঁজেও তুমি পাবা না। জাস্ট এই নোভেল বইটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে, আর কয়েকদিন ইনশাআল্লাহ এর মধ্যেই বাজারে আসবে, তোমরা রিভিউ দেখতে পারবে। নোভেলটি ইউটিউব চ্যানেলে সকল তথ্য প্রোভাইড করে দেব, বইটি কেমন কিভাবে সংগ্রহ করবে, এবং এখান থেকে কিছু পেজ পড়ে দেখতে পারো তুমি, এগুলো দেখো। এবং আমার ক্লাস তো তুমি দেখতেছোই যে যা দিচ্ছি এই তথ্যগুলো আমি বইয়ে রেখেছি, তবে সেখানে এক্সাম্পল বেশি রয়েছে, আরো দেখা যাবে যে আরো কিছু টেকনিক রয়েছে, সেখানে আরো ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো দেওয়া রয়েছে। সো সিন্স অ্যাজ বিকজ কোথাও থাকে, এর পূর্বে একটি কাজ করবে, প্রেজেন্টে থাকলে সেখানে শুধু পরের অংশে আই স ইউ দেবা, আর যদি পাস্টে থাকে যে আই হ্যাড সিন ইউ দেবা। সো লক্ষ্য করো, আমি এক্সাম্পল দেখি দুটি দেখে আমরা এটা শেষ করব। যে ইট ইজ লং টাইম পাস, ইট ইজ লং টাইম পাস সিন্স, এই সিন্স রাখবে, এরপরে তোমার কাজ কি, জাস্ট এটা যে প্রেজেন্ট টেন্স হয়, এটা প্রেজেন্ট টেন্সে ইজ রয়েছে, সো তার মানে এটা প্রেজেন্ট টেন্সে কি
এটা হচ্ছে তার মানে প্রেজেন্ট টেন্সে। আমি বললাম প্রেজেন্ট টেন্সে থাকলে কি বসিয়ে দেবা? আই স ইউ, তাহলে অ্যান্সার হয়ে যাবে যে ইট ইজ লং টাইম পাস সিন্স আই স ইউ, যে ইহা বহু বছর অতিবাহিত হয়েছে যখন আমি তোমাকে দেখেছিলাম। জাস্ট অ্যান্সার হয়ে গিয়েছে। সো এরপর দেখো এটি যে 5 years past সিন্স, এই সিন্স রয়েছে, এর পূর্বের অংশে দেখো কি রয়েছে, সিন্স এর পূর্বের অংশ যেটি রয়েছে সেটা হচ্ছে 5 years past, এটা হচ্ছে পাস্ট টেন্স রয়েছে। কি, এটা হচ্ছে কি, পাস্ট টেন্স রয়েছে। আর পাস্ট টেন্সে থাকলে কি বলেছি, আই হ্যাড সিন ইউ বলেছিলাম যে আই হ্যাড সিন ইউ কে বসিয়ে দেবা। সো আই হ্যাড সিন ইউ কে বসিয়ে দিলা, জাস্ট অ্যান্সার হয়ে গেল। সো এর অ্যান্সার কি জানো? এর বাংলা মিনিং হচ্ছে 5 বছর কেটে গেল সিন্স যখন আই হ্যাড সিন ইউ, যে যখন আমি তোমাকে দেখেছিলাম, যে আমি তোমাকে দেখার 5 বছর হয়ে গেল। সো বাংলা মিনিং আসবে যে আমি তোমাকে দেখার 5 বছর 5 বছর হয়ে গেল। এরপর এটা হবে যে আই স ইউ, আমি তোমাকে দেখার অনেক সময় অতিবাহিত হয়ে গেল। জাস্ট বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো 7 নাম্বার, ইট ইজ টাইম, সরি, ইনস্পেট অফ, ডিসপাইট, দো, অলদো, এগুলো যদি কোথাও থাকে, এগুলো যদি কোথাও থাকে সেক্ষেত্রে একটি কাজ করতে হয়। প্রথম অংশে পজিটিভ মিনিং হলে পরের অংশে নেগেটিভ মিনিং হয়, অথবা প্রথম অংশে নেগেটিভ মিনিং হলে পরের অংশে পজিটিভ মিনিং হয়। তবে এখানে আরো একটি শর্টকাট রয়েছে। কি শর্টকাটটি, জাস্ট এখানে একটু উল্লেখ করে দেই আমি, যে এখানে যে কাজটি তোমরা করতে পারো সেটা হচ্ছে জাস্ট ওয়েট, যে হি নোজ ওয়েল অথবা হি ওয়ার্কস ওয়েল, জাস্ট এই দুটিকে বসিয়ে দেবা। কি করবা? এই দুটিকে বসিয়ে দেবা। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসাবা, আর এটা হচ্ছে পাস্ট টেন্সে বসিয়ে দেবা। হি ওয়ার্কস ওয়েল, আর এটা হচ্ছে হি ওয়ার্কস ওয়েল। সো ইটি, এটা হচ্ছে ভার্বের ভি টু, সো এটা ভার্বের ভি টু, আর এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের ভি ওয়ান যাকে আমরা বলে থাকি। জাস্ট এটা হচ্ছে শর্টকাট, জাস্ট এই শর্টকাটটি মাথায় রাখবে, এই শর্টকাটটি মাথায় রাখবে। আর এটা হচ্ছে শর্টকাট নাম্বার 1, এটা হচ্ছে শর্টকাট নাম্বার 1, আর এই নিচেরটি হচ্ছে শর্টকাট নাম্বার 2। যে প্রেজেন্ট এবং পাস্টের যে ব্যবহারটি এটা মাথায় রাখবে। যে আর আমি তো এটুকু বিলিভ করি যে তুমি টেন্সটা চেনো, যে কোনটি প্রেজেন্ট টেন্স রয়েছে কোনটি পাস্ট টেন্স রয়েছে এটা জানো। সো এরপর হচ্ছে এক্সাম্পলটা একটু দেখে নেবা, দেখে নিলে ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে, বা দেখে নিলে তুমি এটা পারবে। যে ইনস্পেট অফ হিজ বিং ফোর, দরিদ্র হওয়া সত্ত্বেও হি ওয়ার্কস ওয়েল, যে সে ভালো কাজ করে। তো হি ওয়াজ ফোর, যদিও সে গরিব তবুও হি ওয়ার্কস ওয়েল, যে যে সে ভালো কাজ করেছিল। জাস্ট এগুলো দেখলে তুমি একটু দেখে নিলে হয়ে যাবে। আন্তরিকভাবে দুঃখিত যে শীতের সময় আসলে ভালো থাকাটাও একটি চ্যালেঞ্জ। যে এই সময় চাইলেও ভালো থাকা যায় না, কেন বিভিন্ন ধরনের অসুস্থতা সবসময় লেগে থাকে, যে গলার সমস্যা হয়, এরপর হচ্ছে তোমাদের সর্দি জ্বর, এগুলো প্রায় শীতের সময় বেশিরভাগ এগুলো হচ্ছে কমন আমাদের প্রবলেম, প্রায় এগুলো অসুখ দেখা যাবেই, যে প্রত্যেক জায়গায় এগুলো রয়েছে। সো আমার একটু গলার সমস্যা, আর বিশেষ করে যখন অনলাইনে এবং অফলাইনে ক্লাস না হয়, যখন মাইক্রোফোন গুলো আমরা ইউজ করি তখন হচ্ছে ভয়েসটা হচ্ছে টানে, এবং এই কারণে আমাদের গলার সমস্যাটা লং টাইম ধরে থাকে। এবং তবে মেডিসিন নেওয়ার কারণে এগুলো আমাদের সমস্যা অনেক কম হয়। তোমরা দেখো আমার ভিডিওর মধ্যে দেখা যাবে খুব কম একটু সমস্যা তোমরা পাইছো। সো লক্ষ্য করো, যখন তোমরা আমাদের সর্বশেষ রুলস যেটি রয়েছে এটা হচ্ছে কি, নো সুনার হ্যাড, এরপর হচ্ছে হার্ডলি হ্যাড, এরপর হচ্ছে স্কার্সলি হ্যাড, যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড, এটি যখন দেখবে প্রথম নিয়মটি কি, সেটা হচ্ছে নোশনের হ্যাডের পরে দ্যানকে ব্যবহার করবে। কি, নোশনের হ্যাডের পরে দ্যানকে ব্যবহার করবে, যেখানে নোশনের হ্যাড পাবে সেখানে দ্যানকে ব্যবহার করবে। এরপর সাবজেক্ট, এরপর ভি টু, এরপর অবজেক্ট বসালে বসাবে, না বসালে নেই। তবে এটাই তো কথা, কিন্তু এটাও তোমাকে শেখাবো না আমি, একটু পর শুধু দেখো আমি কি করে। এরপরে হার্ডলি হ্যাডের ক্ষেত্রে কি করবে, এরপরে হোয়েন বসাতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের ভি টু প্লাস সাবজেক্ট। এরপরে স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে যেটি করতে হবে, হোয়েন বসাতে হবে, এরপর সাবজেক্ট, এরপর ভি টু, এরপর অবজেক্ট। জাস্ট এত কিছু তোমাকে করতে হবে না,
আর আমি এত কিছু দেওয়ার জন্য এখানে আসিনি, কারণ আমি শর্টকাট টেকনিক দেওয়ার জন্য এসেছি। দেখো, জাস্ট মাই ফোন স্টার্ট রেনিং। সো এটুকু বসালে হয়ে যাবে। সো এই অংশটুকু বসালেই হয়ে যাবে। সো মাই ফোন স্টার্টেড রিঙ্গিং, যে আমার ফোন কি করতো, বাজতে শুরু করলো বা বেজে উঠলো। যে মাই ফোন স্টার্টেড রিঙ্গিং, যে আমার ফোন বাজতে শুরু করলো বা বেজে উঠলো। সো আর এই যে গ্যাপটুকু রয়েছে এখানে যে নোশনাল হ্যাড প্রথমে থাকে, এরপরে হচ্ছে শুধু এখানে ধ্যান বসিয়ে দেবা। কি দেবা? ধ্যানকে বসিয়ে দেবা। মাস ছোট হাতের অক্ষর হবে। আর যদি হার্ডলি হ্যাড থাকে তখন হোয়েনকে বসিয়ে দেবা। আর যদি স্কার্সলি হ্যাড থাকে তবুও হোয়েনকে বসিয়ে দেবা। জাস্ট এইটুকু হচ্ছে তোমার কাজ, আর বাকি অংশ সব ঠিক থাকবে। একটি এক্সাম্পল দেখো, যে তিনটি আমরা যখন দেখলাম এই তিনটির এক্সাম্পলটি দেখি আমরা। যে no sooner had the teacher enter the class, যে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে মাই ফোন স্টার্টেড রিঙ্গিং, যে আমার ফোন বাজতে শুরু করলো। সো শিক্ষক কি করে ক্লাসে প্রবেশ করতে না করতে কি হলো, আমার ফোন বাজতে শুরু করলো। সো ক্লাস, এটা হচ্ছে no sooner had রয়েছে। আর আমি কি বলেছিলাম, no sooner had থাকলে ধ্যানকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? আমরা ধ্যানকে ব্যবহার করব। সো নোশনের হ্যাডের পরে কি থাকবে? আমরা যখন আরেকটি সেন্টেন্স বা গ্যাপটি পূরণ করতে যাব তখন আমরা ধ্যানকে ব্যবহার করব। সো ধ্যান, এরপর হচ্ছে মাই ফোন স্টার্টেড রিঙ্গিং, যে আমার ফোন বাজতে শুরু করলো। জাস্ট এটা দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর যে কাজটি করা যাবে সেটা হচ্ছে আরেকটি নিয়ম, সেটা হচ্ছে হার্ডলি হ্যাড আই সিন তুলি, যে আমি তুলিকে দেখতেই, যে আই হ্যাড সিন তুলি, আমি তুলিকে দেখতে হোয়েন মাই ফোন স্টার্টেড রিঙ্গিং, যে আমি তুলিকে দেখতে আমার ফোন বাজতে শুরু করলো। যে মাই ফোন স্টার্টেড রিঙ্গিং, যে তুলিকে দেখতেই বা দেখতে না দেখতে আমার ফোন কি করলো, বাজতে শুরু করলো। সো এখানে শুধু হোয়েনটুকু হচ্ছে তোমার বসাতে হবে হার্ডলি হ্যাডের জন্য। জাস্ট এইটুকু হচ্ছে তোমার কাজ, আর কোনো কাজ নেই। আর এই অংশটুকু যা আছে তাই বসিয়ে দেবা। এরপর লক্ষ্য করে স্কার্সলি হ্যাড, জাস্ট এটা কি একটু দেখে নেবা নাকি আমি বলবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। যে স্কার্সলি হ্যাড স্যামুয়েল ক্লোজ দ্য ডোর, যে স্যামুয়েল দরজাটি বন্ধ করতে না করতেই হোয়েন কি হলো, মাই ফোন স্টার্টেড রিংিং, যে স্যামুয়েল দরজাটি বন্ধ করতে আমার ফোন বেজে উঠলো। সো তোমার কাজ হচ্ছে শুধু এই হোয়েনকে বসানো, আর আমি যে শর্টকাটটি দিলাম এই শর্টকাটটি হচ্ছে মনে রাখা, এবং এই শর্টকাটটি এগুলোর পরে হচ্ছে বসিয়ে দেওয়া। তাহলে কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। আর একটি কথা, সেটা হচ্ছে নোবেল বই সম্পর্কে একটু আগে জানালাম। সকল তথ্য কিন্তু নোবেল বই থেকে নেওয়া হয়েছে। নোবেল বই থেকেই সকল শর্টকাট টেকনিক তুমি পেয়ে যাচ্ছ। সো বাজারে আসলে অবশ্যই সবার আগে সংগ্রহ করে নেবা, এটি হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। আর এখন হচ্ছে তোমার কাজ, এখন হচ্ছে তোমার কাজ যে এই ক্লাসটি করে তোমার অনুভূতি কেমন, যে কমপ্লিটিং সেন্টেন্সে তুমি পারতে না, এখন তোমার অনুভূতিটা কেমন, তুমি পারতেছো কিনা বা জানতেছো কিনা, বুঝেছো কিনা, জাস্ট কমেন্টে জানাবা। সে পর্যন্ত ভালো থাকো, পরের ক্লাস কোনো একটা আবার টেকনিকের মাধ্যমে শেখার পদ্ধতি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।